এই ধান তোল, সব ধান তুলে নে। কি করছেন? কি করছেন? এই যে আমার সারা বছরের খাদ্য, কি করছেন? ও রাজার হুকুম, আর আজ থেকে এই জমি তুই চাষ করতে পারবি না। এই জমি এখন থেকে রাজার। কিন্তু হুজুর, আমার যে সম্বল বলতে আর কিচ্ছু নেই। সেসব দেখার দায়িত্ব রাজার নয়। হে ভগবান, রাজার দায়িত্ব কি শুধুই শাসন আর শাসন করা? ছি রাজা, ছি 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 ছি। উত্তরের শালবনের জঙ্গলে কাঠিয়া বাবার কাছে যা। নিরম্ব উপোস করে খালি পায়ে সেখানে যাবি, সে তোর আশা পূর্ণ করবে। হ্যাঁ হ্যাঁ, কাঠিয়া বাবা, কাঠিয়া বাবা, কাঠিয়া বাবা, আমি যাব। ও কি গো, আজ যে একেবারে খালি হাতে? কি করি বলো, এমন ঝড় বৃষ্টিতে কেউ আর পথে বেরোয়নি। সবাই গিয়ে ঘরের মধ্যেই বসে আছে, সেখানে আর ঢুকি কি করে? একটু চেয়ে চিনতে নয়তো ধার বাকি করে একটু চালিয়ে নাও, কি আর করি? ওই তো আশ্রম। বাবা, কি দিয়ে তোমাকে পুজো দেব আমি জানি না বাবা। কি চাস? একটি সন্তান যে আমার কোল আলো করে থাকবে। বেশ, আগামী বৈশাখী পূর্ণিমায় তোর আশা পূর্ণ হবে। মহারাজ অস্থির হবেন না, বৈদ্যমশাই তো এসে গেছেন। মন্ত্রী, এমন একটা দিনের জন্য আমরা যে কতকাল ধরে অপেক্ষা করে আছি। কি খবর বৈদ্য মহাশয়? মহারাজ, বড়ই আশ্চর্যের বিষয়। কিভাবে যে বলি, মানে শুনুন মহারাজ, রানীমা একটি কাষ্ঠকন্যার জন্ম দিয়েছেন। এই কিভাবে সম্ভব? সে তো আমারও বোধের বাইরে মহারাজ, এ সবই ঈশ্বরের লীলা। শোনো না, বলছি গ্রামের কিছু বাচ্চাকে শীতের জামা দিতে হবে। জানি, শীতে কষ্ট পাচ্ছে ওরা খুব। আমাদের তো ওরাই সব। হ্যাঁ, ওদের জন্যই তো আমরা আছি। তাই তো ভাবনা হয় গো, যদি আমরা না থাকি বা তোমার রোজগার না থাকে তখন? অত ভেবো না, ও ঠিক হয়ে যাবে। বড় সড়ো একটা চুরি করতে হবে, নইলে অত শীতের জামা কিনবো কোথা থেকে? দেখো মা, এ বড়ই আশ্চর্যের। ভগবান কি লীলা খেলছেন উনি জানেন। দৈববাণী, কাঠিয়া বাবার আশীর্বাদ তো বৃথা হতে পারে না। হয়তো কোথাও কোনো রহস্য আছে। গুরুদেব, এই কাঠপুতলির কথা গোপন রাখতে হবে। জানি রাজামশাই, তাই হবে। মহারাজ, প্রজারা বিদ্রোহ করছে, বলছে এবারের রাজকর তারা দিতে পারবে না। অকাল বৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গেছে তো। তাতে আমি কি করব? অকাল বৃষ্টি কি আমি তৈরি করেছি? না মহারাজ, এসবই তো ভগবানের হাতে। ব্যাস, তাহলে আমার কাছে আর এই নিয়ে কথা বলতে এসো না। জোর করে কর আদায় করো, দরকার পড়লে পেয়াদাদের কাজে লাগাও। পুতুলটা দামি হবে, নইলে এভাবে কেউ রাখে নাকি?
এ কি? এ যে চাঁদের কণা গো, কি সুন্দর! ওগো শুনছো? শিগগির এদিকে এসো গো, এসো। কি হলো? ওমা, বাচ্চা কোথা থেকে এলো? তাই তো ভাবছি, তুমি কি বাচ্চা চুরি করে আনলে নাকি? আমি বাচ্চা চুরি করব? তোমার কি মাথা খারাপ হলো নাকি? এতগুলো পেট চালাতে গিয়ে নাজেহাল। তাহলে আচ্ছা, কাল কি কি এনেছিলে? মুক্তোর মালা আর একটা কাঠের পুতুল। ওই তো মালাটা পড়ে আছে। আর খাটে পুতুলটা কই? তার মানে এ পুতুল নয় গো, মানুষ। তুমি ভুল দেখেছো। হতেই পারে না। কাকা কাকা জামা কই? ও মা, এটা কি গো? আমাদের বোন। ওর কি নাম? পুতুল। কি মজা, কি মজা! আমরা খেলবো, কি মজা! হ্যাঁ গো, রাজাকে ফেরত দিয়ে আসি, কি বলো? তুমি খেপেছো নাকি? কি বলে দেবে? ও আমার কোল জুড়েই থাকবে। হাসছে হাসছে, ও হাসছে। ওগো ওগো, তুমি দেশে দেশে ঘরে ঘরে লোক পাঠাও। কোথায় কোথায় আমার মেয়ে? কি বলে পাঠাবো? কেউ দোলনায় শোয়ানো পুতুল নিয়েছে কিনা বলো, বলো, লোকে বিশ্বাস করবে সে আমার কন্যা সন্তান? মারে মা আমার, আমি আমি আবার কাঠিয়া বাবার আশ্রমে যাব, জানতে চাইবো আমার মেয়ের কথা। আহা, আমার উঠোনটা যেন প্রাণ পেয়েছে। ও আমাদের আশীর্বাদ। আপনি আপনি বলে দিন বাবা, কোথায় আমার সন্তান? দেখ মা, তোর সন্তান সুস্থ আছে। কি বলছেন বাবা? সে তো জন্মেছিল কাঠের পুতুল হয়ে। বাবা বাবা, আমি আমার সন্তানকে একবার দেখতে চাই বাবা। বেশ, তবে দেখ। বাচ্চা বাচ্চা আমার আমার কাছে তবে কেন পুতুল হয়ে এলো? দেখ মা, এই মেয়ে বড় পবিত্র। কোনো পবিত্র জায়গায় সে প্রাণ পাবে না। রাজপ্রাসাদ অপবিত্র? সেখানে বহু মানুষের অভিশাপ ছড়িয়ে আছে, তাই সে স্থান তার উপযুক্ত নয়। অথচ চোরের বাড়ি। চোর? চোর। তোর মেয়ে চোর গদাই আর তার বউয়ের কাছে গিয়ে প্রাণ পায়। বাবা, চোর কি করে পবিত্র হতে পারে? সে দুবেলা দুমুঠো খেতে পায় না, তাই চুরি করে। আর তার থেকেও বড় কথা, সে গ্রামের অসহায় গরিবদের জন্য চুরি করে। বাবা, তাকে যে আমি রাজপ্রাসাদে নিয়ে আসতে চাই। দেখ চেষ্টা করে। কি করছেন? কি আরে কি করছেন? আহা, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন। এই তো আমি তোর মা বাছা। আমি 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 না না না, আমি ওর মা। আমার পুতুলকে দিয়ে যাও, আমার পুতুলকে দিয়ে যাও, দিয়ে যাও। মহারাজ, এই সেই গদাই যে আপনার খাজনা দিতে আপত্তি করেছিল। মহারাজ, একে চরম শাস্তি দিন। এই আপনার ওপরে প্রতিশোধ নিতেই আপনার সন্তানকে ও চুরি করেছে। মহারাজ, আমি কাঠের পুতুল চুরি করেছিলাম, সন্তান নয়। চুপ বেয়াদা, নিয়ে যাও একে বন্দিশালায়। থামুন রাজামশাই, থামুন। এই দেখুন আপনার সন্তান।
এ কি এ তো কাঠের পুতুল। হ্যাঁ মহারাজ, আপনার এই অপবিত্র রাজপ্রাসাদে এসে ঢুকলেই আর তার প্রাণের অস্তিত্ব থাকে না। এই প্রাসাদের দূষিত হাওয়ায় নিঃশ্বাস নিলেই সে কাঠ হয়ে যায়। রানী, হ্যাঁ মহারাজ। এও কি সম্ভব? আমি নিজের চোখে দেখতে চাই। চলো দেখি ওই কাঠের পুতুল নিয়ে এই রাজপ্রাসাদের বাইরে। এ আমি কি দেখছি? কি করে সম্ভব? না 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 না, এ অসম্ভব। সম্ভব মহারাজ, সম্ভব। এ সবই দেবতার ইচ্ছা। আমি বুঝেছি গুরুদেব। রানী, রানী তুমি আমায় ক্ষমা করো। গদাই, এই মেয়ে আজ থেকে তোমাদেরও মেয়ে, তোমার ঘরেই মানুষ হবে। আর আমি কথা দিচ্ছি, আজ থেকে এই রাজপ্রাসাদকে পবিত্র করার দায়িত্ব আমার। মা, মা, এই দেখো আমার পুতুল।